যাওয়ার পরে এই কিতাবটাকে খুলতেন, খোলার পরে এই কিতাবের উপর দিয়ে আমার বাবা এমন করে হাতগুলাকে আঙ্গুল দিয়ে এমন করতেন আর কানতেন আর আফসোস করতেন। এছাড়া আমার বাবার আর কোনো আমল করতে দেখিনি। এই মৌলভী সাহেবের আরো তার আগ্রহ বেড়ে গেল। হাই না জানি এটা কেমন কি। এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটি সময়, যে সময় মানুষ গুনাহ করতে ভালোবাসে, সে জায়গায় থেকে ছাতাই বাছাই করে জারিসুর রহমান জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দিলটাকে উজাড় করে জোরে জোরে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন দিনই আলোচনা হোক, এতে আপনারা খুশি না বেজার? বেজার কারা কারা হাত উঠান। যে আমরা আল্লাহ তাআলার কাছে কখনো আমরা সুপারিশ করিনি বা দরখাস্ত করিনি, ও আল্লাহ তুমি আমাদেরকে অন্য অন্য পশু পাখি না বানিয়ে তুমি মানুষ বানাও। কখনো কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিনি, করেছি? করিনি। আর মানুষ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে উত্তম মাখলুক হচ্ছে মানুষ। সবচেয়ে উত্তম মাখলুক কি? মানুষ। এই মানুষটা তখনই দামি হয় যখন এই মানুষগুলা যখন কোরআন এবং সুন্নাহর আলোকে তারা যখন চলতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই জিনিস দুটাকে শক্ত করে ধরে রাখতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং হচ্ছে সুন্নাহ, রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা জিনিস যদি আমরা শক্ত করে যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ এমন একটা জিনিস, একজন মানুষ চলাচল করার ক্ষেত্রে একেবারে জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ কিভাবে চলাচল করবে, কিভাবে কথা বলবে, কিভাবে তার লেনদেন হবে, মুআমালাত মুআশারাত কেমন হবে, সব কিছু আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন এই কোরআন এবং হাদিসের মাধ্যমে, যেটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াহি। ওহিটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। যেটা হচ্ছে ওহিয়ে মাতলু আমরা সেটাকে বলি কোরআন, ওয়াল কোরআনুল কারীম। আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, সেটা হচ্ছে হাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যা আমি কোরআনে কারীম নাজিল করেছি, আর আমি এই কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব একমাত্র আমি নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনে কারীমটা হচ্ছে এমন একটা জিনিস, এই কোরআনটা যদি কোনো একটা কাগজের ভিতরে লেগে যায়, আল্লাহ তাআলা ওই কাগজটাকে দামি বানিয়ে দেন। বলেন চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যে আপনাদের এই এলাকার আশেপাশে কোনো দোকান আছে না? আচ্ছা, এই দোকানে কোরআন শরীফের কোনো পাতা দিয়ে আপনাদের কোনো একটা জিনিস বা সদাই বিক্রি করতে দেখেছেন? দেখেছেন? কেন দেখেন নাই? কারণ এই কোরআনের আলফাজটা একটা সামান্য একটা কাগজের ভিতরে লাগার কারণে আল্লাহ তাআলা ওই কাগজটাকে দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই কোরআন যদি একটা কাঠের ভিতরে লেগে যায়,
আল্লাহ তাআলা ওই কাঠটাকেও দামি বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে আমরা একটা কাঠের ভিতরে রাখি, যেটাকে আমরা কি বলি? রেহাল বলি। আচ্ছা, রেহাল দিয়ে আমরা পা দিয়ে কোনোদিন পাড়াইতে দেখছেন? কেন? এই কাঠের সাথে কোরআন লাগার কারণে আল্লাহ তাআলা এই কাঠটাকেও দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনটা যে মাসের ভিতরে নাজিল হয়েছে, এই মাসটাকেও আল্লাহ তাআলা অন্য অন্য মাসের চেয়েও আল্লাহ তাআলা এই মাসটাকেও দামি বানিয়ে দিয়েছেন। কারণ এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনটা যে রাত্রে বেলায়, যে রাত্রে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই রাতটাকেও আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের কোন ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফিশ শাহর, যে এই রাত্রে কোন ব্যক্তি যদি ইবাদত করে, হাজার হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। কারণ এই কোরআনের কারণে, এই কোরআনটা দিনের সাথে লাগছে, রাতের সাথে লাগছে, আল্লাহ তাআলা এই রাতকে দামি বানিয়ে দিয়েছেন। মাসের সাথে লাগছে, আল্লাহ তাআলা এই মাসকে দামি বানিয়ে দিয়েছেন। কাঠের সাথে লাগে, আল্লাহ তাআলা কাঠকে দামি বানিয়ে দেন। কাগজের সাথে লাগে, আল্লাহ তাআলা কাঠকে দামি বানিয়ে দেন। আর যদি মানুষের সাথে লাগে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোন ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতারা, নূরের ফেরেশতারা ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতা বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি কারণে হয়েছে? এই কোরআনে কারীম শিক্ষা করার জন্য সে যখন ঘর থেকে যখন বের হয়েছে, নূরের ফেরেশতারা ওই ব্যক্তির পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়েছে। এটা কিসের কারণে? কোরআনের কারণে। এটা কোরআনের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। শুধু তাই নয়, অন্য একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোন ব্যক্তি কোরআনে কারীমকে শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের এবং ক্ষমার দোয়া করতে থাকে। চিল্লাইয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি কারণে হয়েছে? এই কোরআনের কারণে হয়েছে। যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারে, কোরআনের সংবিধান অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করতে পারে, শুধু তাই নয়, তার পরিবর্গ যদি কোরআন অনুযায়ী চলতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিকলি শান্তি আর রহমত বর্ষণ করে দিবেন। কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, ওই পুরো পরিবারকে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দ্বারা বেষ্টন করে দিবেন। কোরআনে কারীমের কি পরিমাণ পাওয়ার! একটা কিতাবের দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বলি। খুতুবাতে জুলফিকারের ভিত্তি একটি ঘটনা বর্ণিত আছে। এক মৌলভী সাহেব তাদের এলাকায় বসবাস করতেছিলেন। তার দীর্ঘ বয়স হওয়ার কারণে সে ইন্তেকাল করছে, কিন্তু ওই এলাকাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেখানে একজন মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে তাকে দাফন কাফন করবে এমন কোন লোক ছিল না। হঠাৎ যখন এক ব্যক্তি, মৌলভী ব্যক্তি,
যখন ইন্তেকাল করলেন, তাকে কিভাবে দাফন করাতে হয়, কাফন করাতে হয় এলাকার কোনো মানুষ জানে না। একজন মৌলভী সাহেবের জন্য তারা অপেক্ষা করতেছিল। হঠাৎ দেখতেছে দিন পারিয়ে যখন রাত যখন চলে আসছে, রাত পারিয়ে যখন পরের দিন যখন সকাল যখন ঘনিয়ে আসছে, সকাল যখন আসছে চলে আসছে, আসার পর দূর থেকে দেখে সাইকেল দিয়ে একজন মৌলভী সাহেব আসতেছেন। এলাকার মানুষ দৌড়ায়, তারা পেরেশান হয়ে ওই মৌলভীর কাছে চলে গেছেন যে আমাদের এলাকায় একজন প্রবীণ, একজন বৃদ্ধ লোক ছিল, একজন মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমরা মুসলমান কিভাবে কাফন করাতে হয়, কিভাবে মানুষকে দাফন করাতে হয়, আমরা এগুলো কোনো কিচ্ছু জানি না। আপনি যদি আমাদের প্রতি একটু মেহেরবানি হন, আপনি যদি এই মৌলভী সাহেবকে যদি গোসল করে সুন্দর করে কাপড় পরিধান করে একে যদি মাটি দিয়ে জানাজা নামাজ পড়িয়ে যদি আপনি যদি চলে যাইতেন, তাহলে আমরা খুশি হতাম, আপনার জন্য দোয়া করতাম। এলাকার লোকেরা যখন ওই মৌলভী সাহেবকে যখন বলতে লাগলেন, ওই মৌলভী সাহেবের দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যাওয়ার জন্য। তিনি তো একজন মুসলমান, এই মুসলমানকে তিনি যদি কাফন দাফন না করান, গোসল না করান, জানাজা নামাজ না পড়ান, তাহলে কাফন দাফন করা ছাড়া, জানাজা নামাজ পড়ানো ছাড়া এই ব্যক্তি তাকে দাফন করাতে হবে। তার দিলের ভিতরে খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল। আমার গুরুত্বপূর্ণ সফরকে বিরতি করে আমি এই মৌলভী সাহেবকে আমি গোসল করাইলাম, গোসল টুসল শেষ, কাফন দাফন করলাম, কবর ভিতরে নামাইলাম। নামার পর যখন কবর থেকে যখন আমি উঠে আসলাম, দিল্লিতে যখন গিয়ে বসলাম, পৌঁছার পরে আমার যে সামনে একটা পকেট ছিল, ওই পকেটের ভিতরে আমি যে দিল্লিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি আসছিলাম, আমার মনে হয় ওই গুরুত্বপূর্ণ কাগজটা মনে হয় কবর ভিতরে পড়ে গেছে। এই জন্য সে চিন্তার বিভোর হয়েছে, আবার ওই এলাকার ভিতরে চলে আসছে। আসার পর এলাকার লোকদেরকে একত্রিত করছে, করার পরে বলতেছেন যে আমি আপনাদের অনেক বড় উপকার করেছি, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে। সেটি হচ্ছে মনে হয় আমার পকেটের ভিতরে সামনে পকেটে একটা কাগজ ছিল। আমি যখন এই ব্যক্তিকে যখন দাফন করাতে যাই, যখন লাশটাকে যখন নিচে রাখি, হতে পারে এই লাশটা রাখার সময় আমার পকেট থেকে এই চিরকুটটা পড়ে গেছে, এই কাগজটি পড়ে গেছে। মেহেরবানি করে আপনারা যদি আমার সাথে থাকতেন, আমি এই কবরটাকে একটু খনন করে আমি ওই আমার গুরুত্বপূর্ণ কাগজটাকে আমি বের করে নিয়ে আসতাম। এলাকার লোকেরা যখন বললেন, বলার পরে হুজুরের কথা অনুযায়ী আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, সামান্য কিছুক্ষণ আগে আমরা এই ব্যক্তিকে দাফন করলাম, একটু কবরের যে খাটগুলো আছে, খাটের যে কবরের যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলাকে একটু যদি সরাই দেই, তাহলে হয়তো আপনি এই কাগজটা, গুরুত্বপূর্ণ কাগজটা বের করতে পারবেন। এই বলে যখন এলাকার লোকদেরকে নিয়ে গুরুস্থানের কাছে গেছে, যাওয়ার পরে যখন একটা একটা করে বাঁশগুলা যখন সে আস্তে আস্তে যখন খুলতেছিল, খোলার সাথে 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 সুবহানাল্লাহ, আশ্চর্য ধরনের একটা সংবাদ ভেসে উঠল। বলেন সুবহানাল্লাহ। খোলার সাথে সাথে দেখে যে আল্লাহ তাআলা এই কবরটাকে ফুল দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, না জানি এই ব্যক্তি কি আমল করেছে যে আল্লাহ তাআলা সামান্য 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে আমি এই ব্যক্তিকে আমি কাফন দাফন করে যখন চলে গেলাম, মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা না জানি সে ব্যক্তি কি আমল করেছে, যে আমল করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরকে আল্লাহ তাআলা কবর ফুল দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন। তার ভিতরে একটা কৌতূহল জেগে গেছে, না জানি এই ব্যক্তি কি আমল করেছে যেই কারণে আল্লাহ তাআলা তার সাথে এমনটি ব্যবস্থা করেছেন। তার সন্তানদেরকে ডাকলেন,
যে আপনার বাবা দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আপনার বাবা না জানি কি আমল করেছে, যে আমলের কারণে আল্লাহ তাআলা 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা আপনার বাবার কবরের ভিতরে ফুল দ্বারাই, জান্নাতি ফুল দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন। সন্তানের উত্তরে দেয়, আমার বাবা তেমন কোন আমল করে নাই, তবে ছোট থেকে আমার বাবাকে একটা কাজ করতে দেখি। মৌলভী সাহেব বলেন, তোমার বাবা না জানি কি আমল করেছে, ছোট থেকে তিনি কি আমল করেছে তিনি আগ্রহ হয়ে গেলেন যে আমার বাবা আমার ঘরের একটা তাগে কালো একেবারেই ময়লা যুক্ত একটা কিতাব আছে, যেই কিতাবটাকে আমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ আদায় করার পরে কিতাবটাকে তাক থেকে নিতেন। কিতাব, যেই কিতাবের কারণে সে নিজেও পড়তে পারে না, কিতাবের উপর দিয়ে শুধু আঙ্গুল গুলাকে এমন করে বুলাইতেন, এমন করে শুধু ঘুরাইতেন আর শুধু আফসোস করতেন। যে আফসোসের কারণে, যেই কিতাবকে স্পষ্ট করার কারণে আল্লাহ তাআলা 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে তার কবর ভিতরে জান্নাতি ফুল দ্বারাই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তার আগ্রহ আরো বেড়ে গেছে। যখন এই কিতাবটাকে যখন হাত দিয়ে দাগ থেকে যখন ধরছেন, ধরার পরে দেখেন, খুলে যখন দেখছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এটা হচ্ছে কুরআনুল কারীম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এখানে আমার বুঝার বিষয় হলো যে এই ব্যক্তিটা কোরআন পড়তেও পারে নাই, শুধু কোরআনের অক্ষরের উপর দিয়ে সে এমন করে শুধু হাতকে ঘুরাইতো আর কান্না করতো, আয় আল্লাহ, তুমি কোরআনে কারিমের ভিতরে তুমি কি লিখেছো, কি আমাদেরকে সংবিধান দিয়েছো, কি করতে বলেছো, আয় আল্লাহ, আমি তো কোনো কিচ্ছু করতে পারি না, আমি তো পড়তে পারি না, আফসোস নিয়ে তোমার কবরে যাইতে হবে। শুধু এতটুকু আফসোস তার অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, এই কোরআন আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? এই কোরআনই যে একটা মাদ্রাসা, এমন মাদ্রাসা হওয়া দরকার আছে কি নাই? চিল্লাই বলেন, আছে কি নাই? এমন মাদ্রাসা আপনাদের ঘরে ঘরে দরকার আছে কি নাই? কারণ কোরআনের সাথে যে জিনিসটা লাগবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দামি বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে কারীমকে নাজিল করিয়েছি আর কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি নিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।